আসসালামু আলাইকুম বন্ধুরা, মাম্মি কেয়ার আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব গর্ভ অবস্থায় আমের আচার খাওয়া নিরাপদ কিনা। গর্ভ অবস্থায় নির্দিষ্ট কিছু খাবারের জন্য মন আকুল হওয়ার সাধারণ। কখনো কখনো মহিলারা চকলেট বা আপেল জাতীয় মিষ্টির জন্য আকুল হন এবং কখনো কখনো তারা বিভিন্ন খাবারের সংমিশ্রণের জন্য আকুল হন। গর্ভাবস্থায় লালসা বিভিন্ন মহিলাদের মধ্যে পৃথক হয়। পরিবর্তিত গর্ভাবস্থায় হরমোনগুলি মহিলাদের আচারের জন্য আকুল করে তুলতে পারে। এটি গর্ভাবস্থায় সর্বোত্তম অভ্যাস। কিছু ক্ষেত্রে আচারের জন্য আকুল হওয়া মশলাদার খাবারের প্রতি তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। আবার অনেকেই সাধারণ গর্ভাবস্থায় লক্ষণগুলির একটি সকালে অসুস্থতা প্রতিরোধে আচার খাবার উপকারী বলে মনে করেন। এখানে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হলো অতিরিক্ত লোভ দেখাবেন না। প্রতিদিনের ভিত্তিতে ছটপটা আচার খাবার পরামর্শ দেওয়া হয় না। পরবর্তী সময়ে কোনো সমস্যা এড়াতে লালসার সাথে ডিল করার সময় আচার পরিতরূপে খাওয়াই বুদ্ধিমানের কাজ। কেন গর্ভবতী মহিলাদের আচারের প্রতি লোভ হয়? গর্ভাবস্থায় আচারের লালসা করায় একটি গর্ভধারণের স্টেরিওটাইপ, তাই না? কিছু লোকজন গর্ভাবস্থায় কোনো মহিলার বিভিন্ন জিনিসের প্রতি আকাঙ্ক্ষার উপর নির্ভর করে শিশুর লিঙ্গ সম্পর্কে পূর্বাভাস দেয়। এটি প্রমাণ করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মহিলারা অবশ্যই এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন গর্ভ অবস্থায় আচারের প্রতি কেন লোভ হয় এবং আচার খাওয়া কতটা নিরাপদ। হরমোনের প্রভাব এস্ট্রোজেন বা অন্যান্য পরিবর্তিত হরমোনগুলির মতো গর্ভ অবস্থায় হরমোনগুলি গন্ধ এবং স্বাদের ইন্দ্রিয়গুলিকে প্রভাবিত করে। সুতরাং মহিলারা তাদের গর্ভ অবস্থায় কোন জিনিসের আগের চেয়ে আলাদা স্বাদ পান। আচার জাতীয় কিছু খাবার তাদের স্বাদ বা গন্ধের তীব্র সংবেদনকে তৃপ্ত করতে পারে, যে খাবারে গর্ভবতী মহিলারা আচারের জন্য আকুল হতে পারে। মানসিক চাপ অনেক সময় গর্ভাবস্থায় মানসিক চাপও একজন মহিলাকে আচারের মতো আরামদায়ক খাবারের জন্য আকুল করে তুলতে পারে। আচারে পুষ্টির মান মূলত খুব বেশি নয়। আচারে খুব কম কোলেস্টেরল থাকে এবং প্রোটিন ও ফ্যাটও কম থাকে। আচার আয়রন এবং সোডিয়ামের একটি ভালো উৎস হতে পারে। এগুলি কিছু ক্যালসিয়াম, ডায়েটারি ফাইবার এবং ভিটামিন সি সরবরাহ করতে পারে। প্রতিটি আচারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন পরিমাণে সোডিয়াম, ফ্যাট এবং ক্যালোরি থাকতে পারে। সুতরাং পুষ্টি সম্পর্কিত তথ্যটি বিশদ জানতে পণ্যের লেবেল যাচাই করা জরুরি। যদিও আচারে প্রচুর পরিমাণ খনিজ এবং ভিটামিন নেই, তবে খাবারের সাথে আচার খেলে এটি সেই খাবারের প্রোবায়োটিক বাড়াতে পারে। গর্ভ অবস্থায় আচার খাওয়া নিরাপদ কিনা জেনে নিন। গর্ভ অবস্থায় সীমিত পরিমাণে আচার গ্রহণ ক্ষতিকারক নাও হতে পারে, তবে গর্ভ অবস্থায় আচারগুলি আপনার প্রতিদিনের ডায়েটের অংশ হবার পরামর্শ দেওয়া হয় না। গর্ভ অবস্থায় আচারের অত্যাধিক যাত্রার কিছু সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অতএব আপনি যখন ইচ্ছা তখনই আচারের জারের কাছে যাওয়ার জন্য প্রলুব্ধ হন, তখন নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। তাছাড়া গর্ভ অবস্থায় আপনার স্বাস্থ্যের পাশাপাশি আপনার শিশুর স্বাস্থ্যের জন্য আপনার ডায়েটে থাকা খাবারের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। আচারে খুব বেশি পুষ্টিমান থাকে না, সুতরাং সেগুলি খাওয়া কম যাত্রায় ভালো। আপনি খুব মশলাদার আচার খাওয়া এড়াতে পারেন। কোনো স্থির সন্দেহের ক্ষেত্রে প্রথমে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গর্ভ অবস্থায় আচার খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিন এবার। গর্ভবতী মহিলাদের গর্ভ অবস্থায় আচারের জন্য আকুল হবার কল্পনার অতীত নয়। গর্ভ অবস্থায় পরিমিত অবস্থায় আচার খাওয়া অবশ্যই ভালো, কিন্তু সেটি অল্প পরিমাণে খেতে হবে। সোডিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজগুলি আমাদের দেহের গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। গর্ভ অবস্থায় আপনার দেহের বিকাশকারী ভ্রূণের চাহিদা পূরণের জন্য আরও বেশি পরিমাণে ইলেকট্রোলাইটের প্রয়োজন হতে পারে। অল্প পরিমাণে আচার গ্রহণ করা এবং প্রয়োজনটি পূরণ করতে পারে, কারণ আচারে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। আচারগুলি হজম এবং এমনকি কিছুটা রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত করতে পারে বলে মনে করা হয়। আচারে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকতে পারে যা এটিকে নষ্ট করতে বাধা দেয়। সুতরাং আচার খাওয়া আপনার
পাচনতন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলিকে বাড়াতে সহায়তা করতে পারে, যা পরিপাক সমস্যার সাথে লড়াই করতে সহায়তা করে। আচারগুলির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞরা। আচারযুক্ত ফল বা শাকসবজি সাধারণত রান্না করা হয় না, যা তাদের অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে সংরক্ষণ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলির অভাবে আপনার দেহের ফ্রি র্যাডিক্যালগুলির বিরুদ্ধে রক্ষা করতে সহায়তা করে। আমলা জাতীয় বিভিন্ন শাকসবজি এবং ফলের তাজা আচার আপনার শরীরকে ভিটামিন এ, সি ও কে হিসেবে প্রয়োজনীয় ভিটামিন এবং ক্যালসিয়াম, আয়রন ও পটাশিয়াম জাতীয় খনিজ সরবরাহ করতে পারে। এই ভিটামিন ও খনিজগুলি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে এবং গর্ভাবস্থায় রোগের শিকার হওয়ার ঝুঁকি কমায়। প্রায় সমস্ত আচারে লবণের পরিমাণ বেশি থাকে। আচারে লবণে যোগ করা হয় কারণ এটি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে স্বাদ ও কার্যকারিতা বাড়ায়। ক্ষতিকর ছত্রাক, ইস্ট এবং ব্যাকটেরিয়া রেখে আচার সংরক্ষণে সহায়তা করে। তবে গর্ভাবস্থা আচারের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে লবণ গ্রহণের ফলে গর্ভকালীন উচ্চ রক্তচাপ হতে পারে, যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হতে পারে। তাছাড়া বেশিরভাগ ভারতীয় আচারে অতিরিক্ত তেল থাকে, যা গর্ভাবস্থায় শরীরের কোলেস্টেরলের মাত্রা এবং ফ্যাটের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। রাসায়নিক, প্রিজারভেটিভ যুক্ত এবং মশলাদার আচার বা আচার খাওয়ার এমনকি গর্ভবতী হওয়ার পরেও পেট ফাঁপা বা গ্যাসের কারণ হতে পারে। অবশ্যই গর্ভাবস্থায় আচার খেতে হলে যেসব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আচার এবং গর্ভাবস্থা সম্পূর্ণরূপে অনুকূল নয়। গর্ভবতী হওয়ার অবস্থায় আচারের লোভগুলি পর্যবেক্ষণ করতে অবশ্যই চেষ্টা করবেন। অতিরিক্ত আচার খাওয়ার ফলে জলশূন্যতা দেখা দিতে পারে, সুতরাং উপযুক্ত রূপে হাইড্রেটেড থাকার জন্য আপনি প্রচুর পরিমাণে জল এবং স্বাস্থ্যকর তরল পান করার বিষয়টি নিশ্চিত করুন। জল খাওয়া আপনার শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য বজায় রাখতে পারে। আপনি যদি গর্ভবতী অবস্থায় গ্যাস্ট্রিক্সের ঝুঁকিতে পড়ে থাকেন তবে এই সময়ে আচার খাওয়া এড়ানো ভালো। খুব মশলাদার আচার খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এটি ডায়েস্ট্রি, হজম শক্তি এবং অ্যাসিডিটির মতো হজম সমস্যাগুলি ট্রিগার করতে পারে। সোডিয়ামের উচ্চ পরিমাণযুক্ত আচার খাওয়া গর্ভকালীন উচ্চ রক্তচাপকে প্ররোচিত করতে পারে, যা ভ্রূণের বৃদ্ধিতে বিরূপ প্রভাবিত করে। অতিরিক্ত রাসায়নিক, প্রিজারভেটিভ যুক্ত আচার গ্রহণ গর্ভাবস্থায় অহেতুক জটিলতা সৃষ্টি করতে পারে। গর্ভাবস্থায় আমের আচার খাওয়া, যা ঘরে তৈরি লিস্টারিয়া ব্যাকটেরিয়াগুলোকে সংক্রমণের কারণ হতে পারে, যা গর্ভাবস্থার জন্য সম্ভাব্য বিপজ্জনক হতে পারে। তাই গর্ভাবস্থায় আমের আচার খাওয়া এড়িয়ে চলুন। কোনো সম্ভাব্য ওজন বৃদ্ধি এড়াতে মিষ্টির আচারের তুলনায় আলাদাভাবে মিষ্টি করা হয়নি এবং স্বাদের আচার বেছে নিন। গাইস, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।